আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খবরটা শুনে একবারে দৌড়ে আসলাম, যাতে আপনি কোনো ভুল না করেন। এই বয়সে যদি আপনি ভুল করেন তাহলে জীবনটা একেবারে শেষ চাচা, এবার জীবনটা শেষ। এই কিসের ভুল, কিসের শেষ? আমি তো কিছুই বুঝতেছি না। মানে আপনার ছেলে নাকি আপনার বিয়ে করাবার চাচ্ছে, দেখলাম কোন কাজী না কোন কাজে এসে আপনার বিয়েটা পড়ায়, সেখানে এমন কিছু লিখলো যাতে আপনার সম্পত্তি নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। সেই জন্য আমি চলে আসলাম যাতে এই ধরনের ভুল না হয়। আমি যখন বিয়ে করতাম, আমার পোলা যখন ছোট ছিল তখন আমি বিয়ে করতাম। আমার ভালো তোর চাউন লাগবো না। এইবার আমি বুঝবার পারছি আমার ওই পোলারে কে কুবুদ্ধি দেয়। তুই দেশ তুই। চাচা, আপনি আমার কেন ভুল বুঝতেছেন? এইখানে আমার স্বার্থটা কি কোন দেখি? ওই স্বার্থ কোন গানে তা তুই বুঝতে পারতাছিস না? কারণ আমার বিয়ে করাইতে পারলে তুই টাকা পাবি, টাকা। আর যদি একটা কথা কস তাহলে কিন্তু তোরে আমি পানিতে চুবামু, পানিতে। চাচা, আমি তো আপনার ভালোর জন্য আসছিলাম চাচা। আমার এই শুধু শুধু পানির মধ্যে কিসের জন্য চুবাইবেন বলেন তো? ওই কাজের বাচ্চা, তোরে তার চুবানি খিলিতে হইব আমারে। ওই কাজের বাচ্চা দাঁড়া! ওই কাজের বাচ্চা দাঁড়া! তোরা চুবানি খামু! ওই কাজের বাচ্চা দাঁড়া! তোরা চুবানি খামু! ওই কাজের বাচ্চা দাঁড়া! এই দিকে আমাদের দিন! দাঁড়া! দাঁড়া! চাচা ওরে মারতেছেন না, থামেন চাচা। তারে মারতেছেন কেন? এবারে বুঝান। আমার পুরো লোকে মিলে বুড়া কালে আমার বিয়ে দিবে চাই। চাচা আপনি বাড়ি চলে যান, তারে আমি দেখতেছি। শালা কাজের বাচ্চা কাজী, বুড়া কালে আমার বিয়ে দিবে চাই। আবার যদি তোরে দেখি তোরা আবার পানিতে চুবামু, কথাটা মনে রাখিস। হ্যাঁ, গেলাম বাবাজি। আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বি, এই সিঙ্গারার মধ্যে আলু গেল কেমন করে, এইটা তো আমার বুঝে আসে না। মাইনষের ঘরে আগুন জ্বালাতে জ্বালাতে নিজের শরীরে আগুন জ্বালাইয়া দিছিলেন নাকি? পুকুরে নাইমা আগুন নিভায়া নিয়ে আইছেন। তুমি তো দেখতেছ আবার উল্টা সিধা কথা কইতাছো। মুরব্বি, আমি বুঝতাছি না এই উল্টা সিধা কথা বলতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? এই যে আমার এই অবস্থা কিসের জন্য হয়েছে তুমি কি জানো? ওই কলিমুদ্দিন আছে না, ওই কলিমুদ্দিনের বিয়ার সম্বন্ধ নিয়ে গেছিলাম। এই কথা শুই না আমার এই দাবরাইয়া পুকুরে চুবাইছে, তুমি জানো? চাচা আমি বুঝতাছি না আপনি আমার কি হনাইলেন। সেই জন্য তো আমি বুঝি না চাচা, সিঙ্গারার মধ্যে আলু গেল কেমন কইরা। কলিমুদ্দিন চাচা এত সুন্দর একখান কাম করছে, তারে তো মেডেল দেওয়া উচিত। বুড়া বয়সে মানসির বিয়ের সম্বন্ধ নিয়ে যান, এই অবস্থা তো হইবই। জানেন আমার নিজেরই তো ইচ্ছা করতেছে আপনারে পানিতে নিয়ে চুবাই। আমি বুঝতে পারতেছি না ওরা বাপ বেটা আমার সাথে কি শুরু করলো। পোলাই কয় বাপের কাছে প্রস্তাব নিয়ে যাবেন নাকি, আর বাপের কাছে প্রস্তাব নিয়ে গেছি, হে আমারে দাব রায় নিয়ে পুকুরের মধ্যে চুবাইলো। আমি কও দিই আমি কোন দিকে যাই? চাচা আমি বুঝি না, তার পোলায় আপনারা তার বাপের কাছে পাঠাইছে না। চাচা এটা আমার বুঝে আসতেছে না।
আমি কি মিছা কথা কইতাছি? তোমার বিশ্বাস না হয় ওই কলিমুদ্দিনের ছেলে আছে, হ্যাঁ যে জিজ্ঞেস করো গা, যাও জিগাও গা। আরে ও চাচা, আরে আমার আসল কথাটা তো কয়ে গেলেন না। সিঙ্গারার মধ্যে আলু গেল কেমন করে, এইটাই তো হোনা হইল না। আরে ও চাচা, না আলিম ঘটক রে পাঠাইছে ওর বাপের কাছে, ব্যাপারটা তো আমার বুঝে আসে না। যাই দেখি ওর কাছে শুনি। চাচা, আরে আপনারে তো আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। কে আমারে খুঁজতেছো কে? তোমার বাপে তো আমারে পুকুরে নামাইয়া সুবাইছে, তুমি কি আমারে পাগারে নামাইয়া সুবাইবে? তোমার বাপ বেটা কি পাইছো কও দেখি। কি যে কোন চাচা, আপনি হলেন গিয়া আয়নারে পাওয়ার একমাত্র ভরসা, আর আমি সেই ভরসারে পানিতে চুবাইয়া নষ্ট করমু এত বড় বোকা আমি না চাচা। শোনেন চাচা, আমি আবুল ভাইয়ের সাথে দেখা করছি। আবুল ভাই আমার একখান বুদ্ধি দিছে, বুদ্ধিটা কাজে লাইগাও যেতে পারে। তাহলে কও কি বুদ্ধি শুনি। চাচা, আপনার হাতে কি আমার বাবার জন্য পাত্রী রেডি আছে? আরে আছে মানে বিয়ার জন্য সাইজা গুইতে একেবারে বসে আছে। তাইলে শোনেন, আমার বাবা যখন বাড়িতে থাকবে তখন ওই পাত্রীরে সাজাইয়া আমার বাড়িতে নিয়ে আসবেন, একটু আব্বার সাথে কথা বলার সুযোগ করে দিবেন, দেখেন তারপরে কি হয়। বলা তো যায় না চাচা, মন গইলা যাইতেও পারে। বুদ্ধিটা খারাপ না, এত বুদ্ধি থাকতে আবার এই পুকুরের মধ্যে সুবান খাওয়া লাগলো। চাচা, তাইলে হলো আমি যাই, আপনি আপনার কাজ শুরু করে দেন, দেখা যাক আবুল ভাইয়ের বুদ্ধিটা কতটা কাজে লাগে। কি কন? তাহলে আসি, আসসালামু আলাইকুম। আবুল মিয়ার এত বুদ্ধি, অথচ সিঙ্গারের মধ্যে আলু গেল কেমনি এইটাই বুঝতে পারলো না। বিয়াই বিয়াই আব্বা, এটা আপনি কি কইতেছেন? বিয়াই বিয়াই করে কারে ডাকতেছেন? কেডা আপনার বিয়াই? কেন আপনি তো আমার বিয়াই, বিয়াই যদি না হই তাহলে তো আপনি আমার সাথে মস্কারি করতেন না। আব্বা, আমি আপনার সাথে কই মস্কারা করলাম? আমি আপনার কত সম্মান করি না আব্বা। সম্মানের নমুনা তো দেখতেইছি, সলিম উদ্দিনের ঘটক পাঠাইছেন আমারে বিয়ে করানোর লেগে, আমি আবার নতুন করে বিয়ে করুম, তাই না? সলিমউদ্দিন রে কে পাঠাইছে? না আপনি পাঠান নাই, তাই না? সে মিশাও তা কইতাছে, কারণ আপনি গরম গরম ভাত খেতে পারতেছেন না, মুরগির রাঁধছি বুঝতে পারতেছেন না। এইটা আপনি কি কইতেছেন আব্বা? সলিমউদ্দিন রে আমি আপনার কাছে পাঠাইছি? আপনার খুব সমস্যা হইতেছে, তাই না? আরে হারাম দাদা, এতই যদি তোর সমস্যা হয় তাহলে নিজেই একটু বিয়ে করে বউটা ঘরে নিয়ে আয়, তা না থুয়ে এই বুড়া বাপরে তুই বিয়ে করেন নাকি এত পায় তারা কেন? আব্বা, আমার মনে হয় ওই কাজী বেটা আপনার আর আমার সুন্দর সম্পর্কের মধ্যে প্যাঁচ লাগানোর ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র তো ও করে গেছে, তাই আপনার মতো একটা বলদরে আমার কাছে গোছাইয়া দেয়া ও উপরে বসে তামাশা দেখতেছে। আব্বা, আমি কই কি, ওই কাজী বেটা আপনারা আমার মধ্যে যতই প্যাঁচ লাগানোর চেষ্টা করুক তাতে কিছু যায় আসে না। ইদানিং আপনার শরীর খুব একটা ভালো যাইতেছে না আব্বা, বুঝছেন? ঠিক মতো কাজ কাম করে পারেন না, বাড়ির কাজও করে পারেন না, তারপর আপনার অনেক সমস্যা হইতেছে আব্বা। অসুখ বিসুখ হইলে আপনার তো অনেক সমস্যা। তাই কইছিলাম কি, কাজী বেটা যখন একটা সম্পর্ক নিয়ে আইছে ভালোই হয় আব্বা। ভালো তো হয়, তবে ভালোর ব্যবস্থা এখনই হারাম জাদা।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন। তা আপনি কার কাছে আসছেন? ও বুঝছি বুঝছি, আমার পোলার কাছে। জি না, আপনার পোলার কাছে না, আপনার কাছেই আসছি। আমার কাছে? তাহলে আমার পোলাকে কোনো বড় ধরনের অপরাধ করেছে কিনা আমার তো মনে পড়ে না। অপরাধ আপনার পোলা করে নাই, অপরাধ করছেন আপনি। হ্যাঁ, এইটা কি বললেন আপনি? আমি তো আপনার কোনোদিন দেখছি বলে মনে হইতেছে না। তাহলে আমি অপরাধ করলাম কিবা করে? না দেখে কি অপরাধ করা যায় না? বয়সের সাথে সাথে আপনার মনটাও বুড়া হয়ে গেছে, কিছুই বোঝেন না। ওভাবে বললেন না, মনে হইতেছে আমার কলিজার বুর এক মন পাথর তুলে দিছে। আপনি একটা কৃপণ, কিছুই বুঝেন না। আমি তো কারোর সাথে কোনোদিন কি প্রবণতা করছি বলে আমার মনে পড়তেছে না। কৃপণ নাতে কি, বাড়িতে একটা মেয়ে মানুষ আনলে ভাত কাপড় দিতে হবে, সেই জন্য জীবনটা একাই পার করে দিলেন। ওভাবে বললেন না। এই পোলাটার কথা চিন্তা করে কাউরে কিছু বলার সাহস পাইনি। যদি পোলাটা মানুষ না হয়, যদি মায়ের এত না পায়, তাই পোলাটার কথা চিন্তা করে কাউরে কিছু বলার সাহস পাইনি। পৃথিবীতে যদি সবাই এত খারাপ হতো তাহলে কি পৃথিবী এতদিন টিকে থাকতো? আরো আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত। ওভাবে বললেন না। এই সেরকম মানুষ পাই নাই বলে। আর পোলাটার কথা চিন্তা করে দেখছি, সে যদি মায়ের এত না পায় আর ভালো মানুষ না হয়, তাই সাহস করে পারি নাই। তাহলে শুনানোর ব্যবস্থা করলেই হয়। কি সুন্দর করে আপনি কথা বলেন, আপনার কথা শুনতে আমার খুব ইচ্ছা করে। প্লিজ, কি করলেন ক্লিয়ার করে কয়া যান। এই কলজার মধ্যে প্লিজ এই শেখা দিয়ে যান না। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসবে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রায় না মন। ওরে কোমর গেল রে। কি হলো আব্বা? আপনি পড়ে গেলেন কে? আব্বা আপনি কি হয়েছে? ওঠেন 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 আব্বা, ওঠেন 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 ওঠেন। আব্বা আপনার কি হয়েছে? পড়লেন কেন করে? ওরে বুড়ো বয়সে আমার কোমর শেষ, আমার এখন কি হইব রে? আমার এখন কে দেখবো রে? ওরে আমার কেটে দেখবো রে? কিছুই হইব না আব্বা, কোনো টেনশন নাই, আমি তো আছি। আরে বাদান, সব কাজ কি তোরে দিয়ে নেবো রে? ওরে আমার কোমর গেল রে। আমি বুঝছি আব্বা, আপনার মনের কথাটা পোলার কাছে কইতে শরমাইতেছেন। আপনি কোনো টেনশন করেন না আব্বা। ওই কাজী সলিম চাচারে তাইলে কি আমি আমার নতুন আম্মার বাড়িতে পাঠাইয়া দিমু। ওরে বুড়ো বয়সে আমার কি হবো রে? ওরে বুঝছি আব্বা, পোলার কাছে রাজি হইতে আপনি শরমাইতেছেন। তো একখান কথা আব্বা, আপনি তো আবার টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন। তো শোনেন, এক খরচে এই দুইটা বিয়া করলে কিন্তু মন্দ হয় না, তাতে টাকাও বাঁচবো। ওরে আমার একমাত্র পোলা যা কয় তাই হইব রে। ওরে আমার কেটে দেখবো রে,
আমারে কেউ নাই। তাইলে আব্বা আপনি আমার দ্বার ব্যবস্থা করেন, আমি আপনার দ্বার ব্যবস্থা করতেছি। ও চাচা সলিমুল্লাহ কাজী, আমরা বাপ বেটা রাজি। আব্বা সেই বিয়েতে রাজি হইলেন, কিন্তু ঘটক চাচারে পুকুরে সুবানের পর, আচ্ছা আপনি যদি আগেই রাজিটা হইতেন তাইলে কি আমারে ওই আয়না কইতে পারতো যে আমি এই ব্যাচেলার ফ্যামিলিতে বিয়া করবো না? শোনেন, রাজি যখন হয়েছেন তখন ভালো, এক খরচে কিন্তু দুইটা বিয়া সাইড হইব। তাহলে আর দেরি করেন না, এখন সাইজা মেজা এসেন, আমিও সাইজে আসি। ঘটক চাচা মনে হয় আইসা গেল, বুঝছেন? তুই আর বুড়া বয়সে আমার লজ্জা দিস না। আসসালামু আলাইকুম। ও আল্লাহ, এখন তো রেডি নাই। ও বাস্তা, তুমি কি প্যান্ট শার্ট পরে যাবে নাকি? যাও যাও, পাঞ্জাবি আর পায়জামা পরে আইসো। সেইটা কইতে আল্লাহর নামে রওনাতেই নাকি কোন? চাচা, এতদিন শুনছি বাপে পোলার বিয়ে খাইছে, দুই ভাই একসাথে বিয়ে করছে, কিন্তু বাপ বেটায় একসাথে বিয়ে করে এইরকম নজির আমার জানা ছিল না। আপনি তো ইতিহাস গড়লেন। বুড়া বয়সে আর আমার লজ্জা দিস না, আমার না লজ্জা লাগে। তাহলে এখন বুঝছ সিঙ্গারের মধ্যে আলু যায় কেমন করে? বুঝছি, বুড়া বয়সে পোলায় বাপেরে বিয়ে করায় যেমন কইরা, সিঙ্গারের মধ্যে আলু যায় তেমন কইরা। আপনারা কি বুঝলেন?